السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انصرف قبل أن يغفر له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآخرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا मदीना कैसे बसती है कि जिस रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া, যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে আজকে মাহে রমজানের শেষ জুমাতুল বিদায় হাজির হওয়ার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বড় মায়া করে একটা মাস দিয়েছিলেন, এই মাসটা ধীরে ধীরে শেষ হয়ে গেছে। শেষের সিরিয়ালের শেষের শব্দের আজকে হলো শেষ জুমা রমজানের জুমা হবে। দীর্ঘ একটা বছরের ভিতরে আর রমজানের জুমা হওয়া সম্ভব না। আর এই জুমাটা যদি হয় আবার জুমাতুল বিদায়ী জুমা, বিদায় নিতে যাচ্ছে। জুমাতুল জুমা বলে বিদায়ী কেন বলে না, এই রমজানের শেষ জুমাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয় বিষয়। এই জন্য বিদায় শব্দটা লাগাই দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ভাবে বুঝলে আমি বুঝবো যে একটা বছরের জন্য এই জুমা বিদায় দিয়ে যাচ্ছে, যদিও আগামী শুক্রবারে আরেকটা জুমা আসবে, কিন্তু একটা বছরের জন্য রমজানের জুমা কি হয়ে যাচ্ছে, বিদায় দিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথে হযরত মুফাসসিরিন ইকরাম বলেন, এটা তো তোমার একটা আত্মবিশ্বাস ধারণা যে এক বছরের জন্য জুম্মা চলে যাচ্ছে রমজানে। এমনও তো হতে পারে যে এই জুমাটা তোমার জীবনের জন্য শেষ জুমা হবে, হতে পারে না? আল্লাহ একটা কথা বারবারই আলোচনাও করছি আমরা, বারবার মনে হইতেছে। আর মনে হওয়ার জায়গায় যখন যায়, যেখানে যে ঘটনা ঘটে এই জায়গায় গেলে পরে এই ঘটনাটা আরো বেশি মনে হয়। আল্লাহু আকবার। দীর্ঘদিন এই মসজিদের ইতিকাফের সাথী ছিলেন। বেশ কিছু মুরব্বীরা এখানে মহল্লার বাড়িওয়ালারা আজ সাহেবরা ইতিকাফ করছেন। আস্তে আস্তে আর সিরিয়াল শেষ হয়ে গেছে। রিসেন্টলি দীর্ঘদিন ইতিকাফের সাথে ছিলেন মোহাম্মদ আব্দুল বারী সাহেব বরিশালে। আল্লাহ আল্লাহ, ইতিকাফে বসতেন। প্রায় অনেক সাথীরাই তার সাথে গত বছর যারা ছিল এই বছর ইতিকাফে বসতেন। যারা চায়, যারা চেষ্টা করে, যারা দোয়া করে, অনেক ব্যস্ততার ভিতরে আল্লাহ পাক তাদেরকে ইতিকাফ করার সুযোগ দেন। এটার জন্য কিন্তু কপাল নসিবের দরকার আছে। আমি অনেক রকমের নেক আমল করতেছি বাইরে থেকে, জনকল্যাণমূলক, সেবামূলক অনেক কাজ আমার দ্বারা হচ্ছে। অনেকের জানাজায় যাচ্ছি, অসুস্থ লোকদের সেবায় করতেছি, দেখতে যাচ্ছি। বলে একটা লোক যে ইতিকাফে বসে গেছে, এগুলিতে একটাও পারলো না। এখানেও হাদিসে বর্ণনা করা হয়েছে খুতবার ভিতরে যে সারা মহল্লায় একজন না, শুধু সারা মহল্লায় যতগুলি নেক আমলের সাথে মানুষ জড়িত হবে, ইতিকাফকারীর আমল নামায় তার সমান একটা অংশ এসে জমা হয়ে যাবে। বাহিরে থাকলে আমল করতো কি করতো না এটা দেখা যাবে না, কিন্তু সে বর্তমানে বদলি আটকা মহল্লার সমস্ত মানুষের নেক আমলের একটা অংশ তাদের আমল নামায় আসতেছে। আল্লাহ কারণও আছে, দুই সূত্রটা হলো এরা যে পড়ছে, এরা যে মহল্লার বিরাট এক আমলের দায়িত্ব তাদের উপর নিয়ে পড়ছে। মাসালা বলছি না, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মাগরিবের সুন্নত না পড়লে যেরকম গুনাহ হয়, জোহরের সুন্নত না পড়লে যেরকম গুনাহ হয়, ইশার সফরের সুন্নত না পড়লে যেরকম গুনাহ হয়, ইতিকাফ না করলে যেরকম গুনাহ হয়। সুন্নতে মুআক্কাদা না পড়লে সবাই তো আমরা চাইলে গেলাম। এই কিফায়া শব্দ দ্বারা এটা থেকে বাইচে গেছে। কিছু মানুষ যদি ঘরে পড়ে থাকে কিফায়া জানাজার বদল মহল্লার সব মানুষের মধ্যেই জানাজাটা ফরজ। কিছু মানুষ যখন আদায় করে দেয়, মহল্লার সব মানুষ নাজাত পায় যায়, বাচ্চা যায়, জিম্মাদারি আদায় হয়ে যায়। এই কারণে এই শব্দটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
যে যেহেতু সমস্ত মানুষের পক্ষ থেকে আমলটা, অতএব যারা বাহিরে থেকে নেক আমল করবে তাদেরও নেক আমল এখানে জমা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই লোকটা গত বছরে এলাকার ভিতরে প্রায় আপনাদের সাথীরা কথা বলতেছে যে একবারে তো এই কথাটা চিন্তায় আসে নাই যে আগামী বছর এতেকান্ত হবে মসজিদে এই লোকটা আর পাওয়া যাবে। জটিল কোনো অসুখ নেই, বয়স এখন খুব একটা বেশি হয়ে গেছে, তাও না, শরীর স্বাস্থ্য ফিটফাট ভালো মানুষ। তো আল্লাহ পাকের ইচ্ছা এই এতেকাবে আর তিনি নেই। এই রমজান আসার আগেই হয়তো মাসে হয় নাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এই জন্য এই জামাতুল বিদআত তাৎপর্যপূর্ণ এই দৃষ্টিতে ডেকে ডেকে যেন বলে যাচ্ছে, ও দুনিয়ার বান্দারা, আসছিলাম, কে কতটুকু করছো তুমি নিজে জানো, আমিও জানি। সুবহানাল্লাহ। কে কতটুকু আমি রমজানকে ধরেছো, রেখেছো, সম্মান করেছো, আমার ভালো জানা আছে, তুমিও জানো। অতএব বিদায় নিয়ে যাচ্ছি, জানি না তোমার সাথে আগামী রমজানে আমার দেখা হবে কিনা। রমজান মাসেও জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমাকে তুমি প্রশ্ন করো, আমি যে আসছিলাম তোমার কাছে, সবচেয়ে বড় পৃথিবীর মুসলমানদের বড় মেহমান মায়ে, সবচেয়ে বড় মেহমান, সবচেয়ে বড় ইজ্জত আর কদরের মাস, সবচেয়ে বড় ইজ্জত আর সম্মান প্রদর্শনের মাস ছিল মাহে রমজান। তাই জামাতুল বিদআত যেন হাত চালিয়ে দিয়ে ডাকতেছে, বন্দারে চলে তো গেলাম, কি করছো আমার সাথে? আমার সাথে কি করছো? মনে কিছু ধাক্কা লাগে যাবি যাইতেছি গে। যারা ভালো করছো তাদের ভিতরেও তো ধাক্কা লাগার কথা, যে হায় হায় সুযোগ তো পাইছিলাম, এখন তো চলে যাচ্ছে। সুযোগ তো একটা ছিল, এখন তো চলে যাচ্ছে। মনের মধ্যে কি মনে হয়, আজকের বিদায় জমা তোমার সেই ধাক্কা দিতে আসছি। যদি একটু মায়া লাগে, যদি একটু দরদ লাগে, যদি একটু ব্যথা লাগে রে বন্ধা, মনে হয় মাহে রমজানের চিকিৎসা তোমার ভিতরে কাজ করেছে। আমি দেখতেছি যে তোমার ভিতরে একটু ব্যথা লাগতেছে। একজন আপনজন চরম অন্তরঙ্গ বন্ধু যদি বিদায় নিয়ে যায়, আরেক বন্ধু যেভাবে ব্যথিত হয়, ব্যথা পায়, দুঃখ পায়, দুঃখের শুনে অনেক সময় চোখ থেকে পানিও আসে। বিদায় বিচ্ছেদ কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য যাচ্ছে, চোখ থেকে পানি আসে। রমজান যেন ডাক দিয়ে বলতে চাই, বন্ধু আমি যে যাচ্ছি, আমি যে বিদায় দিচ্ছি, ব্যথা কি লাগে? ব্যথা তো নাই। তাহলে তোমার মন সাক্ষী দিবে তুমি কি করছো রমজানের সাথে। রমজানের সাথে তোমার সম্পর্কটা কতটুকু? রমজান থেকে তুমি কি পাইলা? রমজান আমি কি দিয়ে যাচ্ছি? আল্লাহু আকবার। যদি তার সাথে সুন্দর ব্যবহার করে থাকবো, আর একটু ব্যথা যদি মনের ভিতরে লাগে যে হায়, আমি তো যেরকম ইজ্জত করার কথা ছিল, এই মেহমানকে সেরকম সম্মান দিতে পারি নাই, এই ব্যথাটাও যদি আসে, সেই কষ্টটাও যদি লাগে, চোখের একটা কোনা ভিজে যদি পানির মাথা পরিমাণ পানি বাইর করে যায়, বলে এই রমজান তোমার জিন্দেগীর সকল গুনাহ এক ফোঁটা পানির দ্বারাই মাফ করে সাথে দিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানা ইকবার ভিতরে পাঠ করা হয়েছে। রাসূল বলেন, গাদিবা আনফু রাজুল, এই লোকটা ধ্বংস, নাউযুবিল্লাহি মিন যালিক। রাজিবা আনফু রাজুল, শাব্দিক অর্থ হলো মাটি মিশ্রিত হোক ওই ব্যক্তির নাক আর কপাল। এর কপালে না মাটি লাগুক, এর নাকে কদ্দে মাটির ভিতরে। যে লোকটার কাছে দাখালা আলাইহি রমাযান, রমজান মাস আগমন করেছিল, সুম্মান সারাহা, এরপরে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, গেল, কাবলা আন ইউগফারা, এই ব্যক্তির গুনাহ মাফ হওয়ার আগে, নাউযুবিল্লাহি মিন যালিক, যার গুনাহ মাফ হওয়ার আগে রমজান শেষ হয়ে যায়, যে ব্যক্তির গুনাহ ক্ষমা পাওয়ার আগে মাহে রমজান বিদায় নিয়ে যায়, আল্লাহর নবীর পবিত্র জবানের দোয়া সে ধ্বংস হয়ে গেছে। এর থেকে বাঁচার কোনো উপায় নাই। লোকটার যখন ক্যান্সার হয়ে যায়, কুফরেতে বুঝার কোনো পাও নাই, শরীর স্বাস্থ্য সত্য ঠিকঠাক, হ্যাঁ, কোনো বুঝাই দেখতেছে না যে অসুস্থ। পরীক্ষা করে হঠাৎ যখন কয় আমাদের তো ক্যান্সারের জীবাণু, করেন কি
তার খবর আমরা মনে করছি না লাভ তো ভালোই করছি, ব্যবসা তো ভালোই হয়েছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর দিছি, তারাও আসছে বেড়ায় গেছে, আনন্দ করতে খাওয়া দাওয়া তো রমজান ছাড়া অন্য মাসের চেয়ে আরো বেশি হয়েছে। রমজানে কি খাওয়া কম হয়? হ্যাঁ, রমজানে খাওয়া বেশি হয়। আল্লাহ রিজিকও বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, রিজিকও বাড়ায় দেয়, খাওয়াও বেশি হয়। কিতাবের লেখকেরা বলে, বন্ধা তুমি তাকায় দেখো কি করছো রমজানে, কি খাওয়া না খাইলা। 3 বার তো এমনিও সারা বছর অনেকে খাই জানে না, কিন্তু রমজানে মাস 3 বার খাওয়া হয়, অল্প হোক আর বেশি হোক 3 বার খাইতেছে। ইফতারির সময় ডানে একটা চলে খাওয়া, তারাবি করে আরেকটা হালকা পাতলা মারে, সাহারির সময় আবার খাওয়া। যে সারাদিন 3 বার খাইছো, যেমন রাত্রে খাইছো 3 বার, রমজানে কি দিছে। এরপরে বউ বাজারের তরকারি, সারা রমজানে যেভাবে তৈরি তরকারির গুঁড়ামোড় জমা হয়, সারা 11 মাস উঠে পাওয়া যায়। খাইবে নাকি আপনাকে? হ্যাঁ, আল্লাহু আকবার। এত কিছু আল্লাহ পাক দিয়েছেন এই রমজানের ভিতরে। এই রমজান বড় আফসোসের হবে, আমার গুনাহ মাফের আগেই যদি রমজানটা শেষ হয়ে যায়। এই শেষের ডাক দিতেছে মাহে রমজান, বেতা লাগে একটু, বিদায় দিতেছে কারণ লাগে, তো আফসোস লাগার কথা না। একবার সুবহানাল্লাহ কইলে 70 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার ডাক দিলে আল্লাহ পাকের ফেরেশতারা 70 বার আল্লাহু আকবার লিখে তার জবাব দেয়। এক রাকাত নামাজ আদায় করলে বান্দার আমল নামায় 70 রাকাত নামাজ লিখে লিখে সব দিতেছে। ফলকারী নামাইলে তো হবে, অঙ্কের রেজাল্ট মিলে যাচ্ছে। আসলে বহুত বান্দা ভিতরে অঙ্ক পড়ার খাতানো সাজানো ঠিক নাই, এই রেজাল্ট দেখলে হবে না। এই জন্য বলে প্রত্যেকটা আমলের 70 গুণ বৃদ্ধি করছে। এই অঙ্ক পড়া শুধু নিজে রেজাল্ট লেখে না, যেই বলা হয় যে 1 রাকাত নামাজ পড়ছে তার 70 গুণ বাড়ছে। এখানে উঠে 70 রাকাত নামাজ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে উঠে 70 বার সুবহানাল্লাহ বলতে পরে গেলে রেজাল্ট না করে, তাহলে এখানে সংখ্যা উঠবে একরকম, রেজাল্ট আরেক রকম। আল্লাহ তাই এই বিদায়ী জমা ডাক দিয়ে বলতেছে, বান্দা চলে তো গেলাম, তোমার একদম সাধারণ বন্ধু বিদায় দিলে কত ব্যথা পাও, কষ্ট পাও। বিদায় দিতে 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 10 মিনিট জায়গা 3 বার করে দুস্থ আসি করে আরেকটা শুরু করে আলোচনা দিতে দুস্থ আসি কতক্ষণ পড়ে করে বলতে থাকো, বন্ধু তোমার ভিতরে একটু ধাক্কা লাগে, আমি রমজানে চলে যেতেছি। কয়বার আমার কথা জোর হয়েছে, কয়বার তুমি হিসাব করছো, ইস্তাফতি নাফসাক, তুমি তোমাকে জিজ্ঞাসা করো আমাকে কিভাবে বরণ করছিলে আর কিভাবে বিদায় দিতে যাচ্ছ। যদি তোমার মনের ভিতরে সান্ত্বনা পাও, বড় আনন্দের সাথে আমারে গ্রহণ করছিলা, আর বিদায় নেওয়ার সাথে সাথে বিদায় নেওয়ার সময় তোমার ভিতরে একটু ব্যথা লাগছে, বন্ধা ঠিক আমি রমজান যাব, তোমার জিন্দগির সকল গুণাগুলির টাইম নিয়ে তোমার আমল নামাটা গুণামুক্ত করে আমি যাব। যদি আর ব্যতিক্রম করে থাকো, তুমি তোমার জন্য সাক্ষী, তুমি তোমার জন্য সাক্ষী। রমজানের চাঁদ উঠলে অনেকের কপালে বাস করছে, এখন ব্যথা লাগবে দূরের কথা কয় বাসি তো আর কত বলে আছে না নাই, আর কত ঘটনা লাগে আছে বাসি তো, আর দুনিয়ার মানুষের সাক্ষী লাগবে না, তোমার কি তোমার জন্য সাক্ষী কায়েম করা হবে। আর মাহে রমজান এখানে সাক্ষীটা দাঁড়াবে। হাদিসের ভিতরে এই মাহে রমজান সাক্ষী হয়ে দাঁড়াবে যে বাবু এই করছে আমার সাথে, যদি ভালো করে থাকে ডাইরেক্ট এমন ভাবে সাক্ষী দিবে। রাসূল বলেছেন এই কোরআন আর এই রোজা এমন ভাবে সাক্ষীর কান করায় দাঁড়াবে, যেভাবে আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ পাক সেই কথাটা সেইভাবেই কবুল করে নেবে। রমজান পবিত্র জবান, একদিন হবে রমজানের জবান হবে, এই জবান কথা বলবে। এই বিদায়ী জমা ওইদিকে ধাক্কা দেয় বিদায়ী, কেউ কেউ বলছে সারা বছরের জমা, এমনকি মাহে রমজানের আজকের জমার আগ পর্যন্ত জমা, সব কিছু জমার ফজিলত একসাথে করলেও বিদায়ী জমার ফজিলতের সমান হবে না। এত বড় মর্যাদা আল্লাহ পাক এই জুমার ভিতরে রাখছে কেন? যে এই জুমার দ্বারা বান্দাকে আখিরাতের জন্য সুজা করতে চায়, আখিরাতের দিকে শিক্ষা দিয়ে দিতে চায়, আখিরাতের দিকে ধাবিত করে, আখিরাত মুখী করে, পরকাল মুখী
করে পরকালের চিন্তাশীল বানায়, তার নাম হলো জুমাতুল বিদা। বলে আমি শুধু বিদায় দিতেছি না, তুমিও সামনে বিদায়ের জন্য প্রস্তুত, তুমিও বিদায়ের জন্য প্রস্তুত হও, আমিও নাচ করবো। কথাটি বিদায়টা কঠিন কাজ, আমাদের বিদায়টা বড় কঠিন। রমজান যেন আচ্ছানি দিয়া বলে, দোস্ত ও বন্ধু ও মুমিন ও মুসলমান, গেলাম গেলাম গেলাম, তবে আমার যাওয়া এরকম রে বন্ধা, নিশ্চিত জেনে রাখো আকাশে আরেকবার ঈদের চাঁদ উঠবে, রমজানের চাঁদ উঠবে। ঠিক তো বন্ধা, বোঝা যায় না তোমার বিদায়টা কোন ধরনের বিদায়। তোমার জীবনের চাঁদ উঠতেও পারে, আর আমার সাথে তোমার দেখা নাও হইতে পারে। বিদায় কঠিন কাজ, বিদায় কঠিন, তোমার কথা, আমার বিদায় না। তাই আমি বিদায়ী শব্দটা তোমার সামনে পেশ করে, এইরকম এই হিন্দুস্তানের ইন্ডিয়ার বলে যে আল মেদানা কাহানা, দোস্ত বিদায় শব্দটা বড় নিলে বড় কঠিন। আল মেদানা আল্লাহ আল্লাহ, সামনে এখনো একটু সুযোগ আছে, নিজেকে নিজে প্রশ্ন করি, মাহে রমজান আমি কি পাইলাম, মাহে রমজান আমাকে কি দিল, আমি তার কাছে কি দিতে পারলাম। চলে তো যাচ্ছে আজকে মাহে রমজানের 25 তারিখ না, মাহে রমজানের 25 তারিখ, নাজাতেরও অর্ধেক সময়, সূর্যাস্তের আগে আগে শেষ হয়ে যাবে, সূর্যাস্তের সাথে সাথে ষষ্ঠ দিন শুরু হবে, নাজাতের শেষের 10 দিনের ষষ্ঠ দিন। বলে তুমি একবার কি চিন্তা করছো যে অর্ধেকটা সময় নাজাতের চলে গেছে, দুনিয়ার অর্ধেক মানুষ কি নাজাত পাইছে, আমার পরিবারের অর্ধেক মানুষ কি নাজাত পাইছে, আমি কি অর্ধেকটা শরীর জাহান্নাম থেকে বাইর করতে পারছি? আসছিল তো মাহে রমজান এগুলি করার জন্য, মাহে রমজানের শিক্ষা এটা, আইসি রহমত নিয়ে, আইসি তোমাদের গুনাহ মাফ করার জন্য, আইসি তোমাকে দূর থেকে বাইর করার জন্য। তুমি তো এমন ভাবে দিছো, এমন ভাবে শক্তিশালী হয়ে আমাদের কারফিরাই দিছো, আমার তাপ করে লড়াই করে। তাই এই বিদায়ী জুমা তোমাকে স্মরণ করাই। আল্লাহ 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 আল্লাহ। হুজুর আপনাকে ধন্যবাদ। সামনে আমাদের করণীয় কাজ সাদকাতুল ফিতর। আল্লাহর রাসূল সাদকায়ে ফিতরা আদায় করতেন, যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ফরজ। এই ফিতরা আদায়ের সময় হলো কাবলা খুরুজ ইলা মুসাল্লা, ঈদের জামাতে রওনা হওয়ার আগে নিজের হাত খালি করে ফিতরাটা কি করে দেওয়া, আদায় করে দেওয়া। অনেকেই রমজানে যাকাত আদায় করে, ফিতরা আদায় করে, সময়টা হলো ঈদের জামাতে রওনার পূর্বেই যেন আমি সেটা আদায় করে দিই। মাসালা আরো আগেও বলা হয়েছে, অনেকে দিয়ে আইতেছেন, যদিও যেরকম আশা ভরসা ছিল যে সব মানুষের এই ছোট্ট একটা নাম, ছোট্ট একটা অঙ্কের নাম হলো মাদ্রাসা সিরাজুল ইসলাম হাফিজ মাদ্রাসা, এখানে পড়ে গিয়ে আসবে, তেমন একটা পাইছি না সারা। আমি মনে করতেছি যে বদর টদর সামনে হয়তো আপনারা সব বেশি লোকের আশায় কাজী সাহেব মসজিদ কমিটির সম্মানিত সদস্য ঘুরিয়ে ধরে রাখছে যে বেদুর রাত্রে হুজুর একটু আদিয়া দিব, এরকম অনেকেই থাকতে পারে যে মাদ্রাসা তো দিব, সন্তানরা জাকাত দিব, এইগুলি কদরের ভিতরে দিলে সব বেশি, বেদুর রাত্রে দিলে সব বেশি, এগুলি কই আদায় করে ফেলতে হবে। আপনাদের প্রত্যেকের কাছে আবার একটা বিনতি, আপনার আরো না আপনি এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে রাখি, যতটুকু পারেন আমার একটা অংশ যেখানে আসে, যেহেতু আমি মহল্লায় বসবাস করি, বই আমি বারাটিয়া অথবা বই আমি বাড়িওয়ালা, মহল্লা হিসাবে এই মাদ্রাসা মসজিদের একটা হক আমার উপরে আছে না নাই? সবাই বলতেছে সব আছে। এই জন্য যার একটু বড় জাকাত আসে একটু বড় ভাবে দিয়ে আমার মহল্লা, আর যাদের জাকাতের অঙ্গ ছোট ছোট ভাবে শরীক হইলাম, আর ক্ষেত্রের মাঝে তো সবাই শরীক হইতে পারি, এটার মধ্যে কেউ পারবে যায়, আল্লাহ তৌফিক দান করুন। সময় সীমা হলো ঈদের নামাজের আগে আমি ক্ষেত্রে কি করবো, আদায় করে ফেলবো। যদি বিশেষ কোনো কারণে নিজের এলাকার জন্য, গ্রামের বাড়ির জন্য, কেউ নিজের আত্মীয় গরিব মানুষের জন্য ফিতরা যাকাত রাখতে চান, তাহলে ওইটা হিসাব করে তার নামে লিখে পারলে প্লাস্টিক লাগায় একটা আলাদা করে ফেলবে।
মাসলা হলো এটা যে যখন তোমার টাকা তোমার ফান্ড থেকে আলাদা করবা ব্যক্তি বিশেষের জন্য নির্ধারিত করে ফেলবা, সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির নামে এই জাকাতটা আদায় করে নেবে। আদায় করে কাজ করবো ইনশাআল্লাহ। এটা নিজের ক্যাশের সাথে লাগানোর কোনো সুযোগ নাই। অনেকে হিসাব করে জাকাত আর আসল টাকা একসাথে রাখায় খরচ করতেছে, ঠিক আছে, অনেক সময় নিজের জাকাত নিজেই পাইতেছে, হিসাব সরব তো নাই, নিজের জাকাত নিজেই পাইতেছে, এদিকে আলাদা করে না হিসাব চলো। ব্যাংকের জিনিস না, নামাজ যেরকম খরচ, যাকে আল্লাহ পাক সম্পদ দিছে, নামাজের মতো জাকাতটাও খরচ। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়ে জাহান্নামে যাবে। সঠিক মতো যাকাত না আদায় করলে বলে সাপ বিচ্ছু হইয়া কামড়ায়া বেহেশতে যাওয়ার আগে এই গাড়ি শেষ করে দেবে। সাপ বিচ্ছু হবে একদম চটপট, কামড়াই ভাই, এটা বয়লে আইব কামড়াই ভাই। একটা আছে কামড় মারছে, এনে তো বলে কামড় মারছে তো বেউস হয়ে ঘুরে গেছে, কয় না এটা বয়লে আইব আইতেছে যে হাত করে এই সাপ গুলি আইসা ভয় দেয়। চোখ একটা দেখলে জীবন বাইরে যাবে, চোখ সাপ। এই জন্য নিজের জাকাত নিজে থাকাই আলাদা কথা হিসাব করে যদি বাস করে যায় কাতে কাতে দেয়া দিয়ে আমি ব্যক্তি হাতে পৌঁছে দেরি হইলেও জাকাতটা কি হয়ে যাবে, ওই যে ঈদের যাদের আগে আদায় হয় আদায়টা হয়ে যাবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সামনে একটা প্রথমের রাত, আমরা যেহেতু সবসময় বদলের রাত্রে বিদুর রাত্রে 27 তারিখে রাত্রে খতম করি, আর 26 আর 27 এই দুই পাড়াই আছে। 28 পাড়া পর্যন্ত কালকে তেলাওয়াত হয়ে গেছে। আজকে যদি 29 পাড়া হয়, পরের দিন 27 তারিখে খতম হবে। মহল্লার সব মানুষের কাছে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত। আমরা হয়তো অন্য চারাদি অন্য জায়গায় পড়ছি, এখানেও পড়ছি, এই দিন যেন সবাই খতমের ভিতরে এবং আখির মুনাজাতের ভিতরে আমরা কি থাকতে পারি, শরীক থাকতে পারি। যদিও খতম হয়ে গেছে, যেহেতু প্রায় মসজিদগুলো সবাই একই সিস্টেমে তারাবি পড়ায়। প্রথম 6 দিন 1.5 পারা করে 9 পারা করে 1 পারা করে 27 দিনে 27 30 পারা কমপ্লিট হয়ে যায়। তারপর তো আমার মসজিদ পরিবর্তন হইলো, আমার কত নিশ্চিত যে কত প্রতি কাজ। কিন্তু আমার কতটা এখানে শুরু করছি এই মহল্লা হিসাবে, এখানে আমি শেষ করি সবার সাথে কতটার ভিতরে আখির মুনাজাত ইনশাআল্লাহ শরীক থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা জিনিস হলো আমার ঈদের রাত, সারা রমজান আমরা কষ্ট করে রোজা রাখতেছি, সাহারি খাইতেছি, উঠবে যে ভেতরের স্বাদ আসছে। এই দিন তো আর সাহারি নাই, তারাবি উঠবে, ঠিক আছে। কেউ মার্কেট করতে করতে বজরের নামাজ এসে বলে বজর তো গেছে গেছি, ঈদের জামাত মার্কেটে আছে না, এইরকম যেন না হয় বলে কেনাকাটা তো করবাই করো। এরপরেও ঈদের রাত্রে যাদের জাগ্রত থেকে যারা ইবাদত করে জিকির আজকার করে তেলাওয়াত করে, বলছে কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেখানে মানুষের জান প্রাণ পুষ্টাগত থাকবে, সূর্য থাকবে মাথার উপরে, জমিন হবে তামার মতন, সব মানুষ বেহুশ হয়ে যাবে। কে কার সাথে আছে, নারীটা পুরুষ। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চিন্তা করতেন, আল্লাহ রাসূলের জিগায় হুজুর কাফনের কাপড় তো কয়দিন ধরে পৌঁছে দেবো, হাসরের মাঠে যে আল্লাহ পাক উঠাইব, এই রকম কাপড় নাই শরীরে উঠবো। আল্লাহর নবী বলে আয়েশা এটা হাসর না, যে হাসরের মধ্যে মানুষ কাপড়ের কথা স্মরণ করে চিন্তা আসতে পারে, এটা হাসর হইতে পারে না। হাসর হলো এমন দিন সে নারী না পুরুষ সে নিজেই করে যাবে। আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গতার চোখে বাঁচবে দূরের কথা, আনা রাজুল আমি কি পুরুষ না নারী, এই কথাই তার অনুভূতির ভিতরে থাকবে। কাপড় এটা না হাসর বলে যারা ঈদের দিন জাগ্রত তাকে মার্কেট মায়া করে, ইবাদত বন্দেগী যারা করে ওই দিন তাদের দিনটা তাদের মনটা আল্লাহ পাক মরা রাত করে একদম পুরা সুস্থ জাগ্রত দিলের মালিক বানায় দেবে। সব বুঝবে কি হচ্ছে, কোথায় যাওয়া থাকবে, কোন দিকে আমার ঠিকানা, কোন দিকে বাবার উপর কোন ফেরেশতার সাহায্য দিব, সব সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া অল্প সময়ের ভিতরে হিসাব নামা দিয়া জান্নাতে চলে যাবে। আমাদের যদি করবো তো যথাসময় ইত্যাদি আমাদের আসবো। এই জন্য মসজিদ কমিটির কর্তৃপক্ষরা পরামর্শ করছেন আমরা 5:45 যেদিন ঈদের জামাত হবে, ফজরের নামাজের জামাত হবে 5:45। অনেকটা সময় হাতে নিয়ে ওনারা বলছেন 8টার সময় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কয়টায়?
কয়টায়? একটা মাত্রই জামাত হবে সকাল 8টায়। আমরা সারা বছর যেভাবে এখানে নামাজ পড়ি, জুমার সহ অন্যান্য নামাজ, বিশেষ করে রমজান তারাবি পড়ছি এখানে, সবে কদর পড়তেছি এখানে, সবে বরাত পড়ি এখানে, আমরা সম্মিলিতভাবে ঈদের জামাতটাও এখানে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। ঈদের জামাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের কাছে দাওয়াত, মহল্লাবাসী সকলে যারা আছি, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিয়ে আপনি ইনশাআল্লাহ আপনাদেরই করা প্রতিষ্ঠান, আপনাদেরই অর্থ এবং আপনাদেরই শ্রম, আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, মসজিদ কর্তৃপক্ষের কাছে শুকরিয়া আদায়। এরা মসজিদ দিকে খুব খুশি হয় যে মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে মসজিদ, এটা তো প্রায় গুলশানের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে যে সুন্দর করে আপনারা করছেন। অতএব আপনাদের হাতে করা প্রতিষ্ঠান, এইখানে আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে নামাজ পড়বো এবং জায়গাও ইনশাআল্লাহ ব্যবস্থা আছে, কোনো রকমের সমস্যা হওয়ার কথা না, সকলেরই ইনশাআল্লাহ সংকুলান হবে। এরপরেও কর্তৃপক্ষ ধ্যানে নেওয়া রাখছে, যদি কোনো কারণে রাস্তার ভিতরেও সেন্টার দেওয়া লাগে এটার ব্যবস্থা তারা করবে। জায়গার সমস্যা হবে না, 3 তলা এবং 4 তলার 7 পর্যন্ত জায়গা আছে। আমরা সকলেই ইনশাআল্লাহ ঈদের জামাতের ভিতরে শরীক হব। কয়টার সময়? 8টায় আসবে। 8টার আগে 8টায় পর্যন্ত জামাত। আর কিছু কথাবার্তা শোনা লাগে না? 8টার সময় রওনা দিলে জামাতটা পাবো না। মসজিদের আপনাদের একটা দোয়া বৈশিষ্ট্য আছে, আমরা এই পর্যন্ত কোনো সময় ঈদের নামাজ 2 মিনিট 5 মিনিট দেরি করি নাই। যে টাইম আপনারা মিলে ঘোষণা করছেন, এই টাইম মধ্যেই নামাজ শুরু করার জন্য এই পর্যন্ত চেষ্টা করা হচ্ছে এবং শুরু হয়েছে। আশা করি সামনেটাও ব্যতিক্রম হবে না। ওদের 8টায় রওনা দিলে জামাত পাওয়া যাবে। আগে আগে আপনি ইনশাআল্লাহ কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। সবার কাছে খুব দোয়া করি এই রমজানটা যেন আমাদের বিরুদ্ধে গাড়ি না, রমজানটা যেন বকা না দেয়। আজকে সুযোগ আছে আপনার কাছে, খুব ভালো করে বলেন যে বাবু রমজান যাইতেছে গা, এটা যেন আমাদের বিরুদ্ধে কিছু না করে। রমজানের কাছে বয়স হয়ে রমজান তুমি আমাদের বিরুদ্ধে কিছু হইল না বলে হয়ে গেছে। তোমার তখন সেই সামনে দিকে হায়াতে ভাই তোমার সাথে এরকম কোনো বেয়াদবি একজন বরিষ্ঠ মেহমানকে বিদায় দেওয়ার সময় দুস্থের সাথে বলে, বেয়াই বেয়ের সাথে বলে, জামাই শ্বশুরকে বলে, শ্বশুর জামাইকে বলতে থাকে যে কষ্ট নিও না, সামনে এরকম হবে না। ঠিক রমজানকে রিকোয়েস্ট করেন যে আর সামনে তোমার সাথে এরকম হবে না, যা হয়েছে মাফি করে দাও এবং আমাদের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে কিছু বলো না। কারণ যাই বলে আল্লাহ রাসূলের হাদিস ডাইরেক্ট কবুল হয়ে যাবে, নাজাতের কোনো উপায় নেই, মুক্তির কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান যেন আমাদের পক্ষে থাকে, মাহে রমজান যেন আমাদের জন্য কোনো বদদোয়া না করে, সেই বেদনা ভিতরে আনার, বিদায়ী একটা আকাঙ্ক্ষা ভিতরে সৃষ্টি করার আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আমাদের ত্রুটি গুলি আল্লাহর কাছে মার্জনার জন্য পেশ করি। আল্লাহ পাক যেন মার্জনা করে দেন। সামনে কদর এবং ঈদের রাত্রের সওয়াব সহ সকল মাহে রমজানের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত আদায় করেন।